ফেসবুক পেজে লং ভিডিও আপলোড করার যে একটা গোপন ফর্মুলা রয়েছে, এটা আপনাকে কেউ কিন্তু এখন পর্যন্ত বলে নাই। তো কি সেই গোপন ফর্মুলাটা, সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো। অবশ্যই আপনি লং ভিডিও আপলোড করলে বিষয়টা আপনি এখন থেকেই জেনে নিন, আপনার কাজে আসবে। তো আপনি কি করবেন, যখন আপনি লং ভিডিও আপলোড করবেন প্রথমে চলে আসবেন আপনার পেজ রয়েছে এখানে। আগে আপনাকে এটা জানতে হবে, আমি প্রথমে বলি লং ভিডিও কোনটা এবং কি শর্ট ভিডিও, রিল ভিডিও কোনটা। যদি আপনার ভিডিও সর্বোচ্চ 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে হয় তাহলে সেটা রিল ভিডিও, ওইটা আপলোড করার প্রসেস একটা। এবং যদি আপনার 1 মিনিট 30 সেকেন্ডের উপরে ভিডিও হয়, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট, ওইটা আপলোড করার বিষয় কিন্তু আরেকটা। তো আজকে শুধুমাত্র লং ভিডিও নিয়ে কথা বলবো। ধরে নিলাম আপনার ভিডিওটা 2 মিনিটের উপরে বা 1 মিনিট 30 সেকেন্ডের উপরে, তো যে কোনো ভিডিও যদি আপনার 1 মিনিট 30 সেকেন্ডের উপরে হয় ওইটাই মূলত ফেসবুকে লং ভিডিও হিসেবে গণ্য করা হয়। এখন আপনার ভিডিও যদি 1 মিনিট 30 সেকেন্ডের উপরে হয়ে থাকে তাহলে এখান থেকে মূলত আপনাকে সিক্রেট ফর্মুলাটা কাজে লাগাতে হবে, তা না হলে কিন্তু আপনি ফেসবুকে কখনোই ভালো একটা ফলাফল কিন্তু পাবেন না। কি ফর্মুলা? তো এখান থেকে দেখুন, যখন আপনি লং ভিডিও আপলোড করবেন এখান থেকে আপনি পেয়ে যাবেন উপরে এরকম প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে উপরে প্লাস আইকন রয়েছে। আপনি এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে আপনি কখনোই এখান থেকে এই যে রিল অপশন রয়েছে এটা আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন না। কেন করবেন না? যদি আপনি এখান থেকে রিলে ক্লিক করে আপনার ওই লং ভিডিওটা আপলোড করেন যেটা 1 মিনিট 30 সেকেন্ডের উপরে, তাহলে শুধুমাত্র ফেসবুকে আপনার ওই ভিডিওটা 1 মিনিট 30 সেকেন্ড হিসেবে দেখাবে। বাদ বাকি যে আপনার ডিরেকশন গুলো ছিল ওইগুলো কিন্তু আর ফেসবুক আপনার ওই ভিডিওতে রাখবে না। সবাই আপনার ভিডিওটা 1 মিনিট 30 সেকেন্ডই দেখতে পারবে, অথচ আপনার ভিডিওটা 1 মিনিট 30 সেকেন্ডের উপরে ওই বাদ বাকি অংশটুকু কিন্তু ফেসবুক কেটে দিবে, শুধুমাত্র আপনি এখান থেকে এই যে রিল অপশন থেকে আপনার ভিডিওটা আপলোড করার জন্য। এই রিল অপশনটার মানে হলো আপনি যদি 1 মিনিট 30 সেকেন্ডের নিচে ভিডিও থাকে ওইগুলো আপনি এই প্লাসে ক্লিক করে এখান থেকে রিল অপশনে ক্লিক করে আপলোড করবেন, এগুলো সম্পূর্ণ ভিডিও আপনার থাকবে। আর যদি আপনার ভিডিও 1 মিনিট 30 সেকেন্ডের উপরে হয় তাহলে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে যে আপনার পোস্ট অপশন, আপনি কি করবেন এখান থেকে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে আপনার ভিডিও নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনার যে লং ভিডিওটা রয়েছে ওইটা আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার টাইটেল দেওয়ার অপশন, হ্যাশট্যাগ দেওয়ার অপশন, এগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে ভিডিও টাইটেলটা দেওয়ার পরে এখান থেকে দেখবেন নেক্সট অপশন, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওই রিল ভিডিও আপলোড করার সময় যে আপনি ফেসিলিটি গুলো পেতেন এই সমস্ত ফেসিলিটি আপনি এখান থেকেও পেয়ে যাবেন। মূল সুবিধা হলো এটাই, ওইখান থেকে আপলোড করলে সর্বোচ্চ আপনার 1 মিনিট 30 সেকেন্ড ভিডিওটা ফেসবুক দেখাবে। আর এখান থেকে আপলোড করলে আপনার ভিডিওটা যে কয় মিনিটের সেই কয় মিনিটে কিন্তু ফেসবুক আপনার অডিয়েন্সে কিন্তু দেখাবে। অবশ্যই আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। এবং এই সিক্রেটটা আপনাকে অনেকে কিন্তু বলে না, যার ফলে কি হয়, আপনি ভিডিও আপলোড করার 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের কিন্তু ফেসবুক আপনাকে দেখায় হলো 1 মিনিট 30 সেকেন্ডের। তো এখান থেকে যদি আপনার লং ভিডিও হয়ে থাকে আমি যেভাবে বললাম এইভাবে আপলোড করবেন, কোনো সমস্যা আপনার হবে না। সম্পূর্ণ ভিডিও ফেসবুকে আপনি দেখতে পারবেন। আর যদি আপনি ওই রিল ভিডিও থেকে আপলোড করেন তাহলে মনে রাখবেন আপনার ওই ভিডিওটা 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত দেখাবে। এর উপরে যে অংশগুলো থাকবে এগুলো আর ফেসবুকে কেউ ওই ভিডিওর অংশ দেখতে কিন্তু পারবে না। আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।